এই শীতকালীন সময় যদি বাঁধাকপি দিয়ে রোল না বানাই তাহলে কিন্তু সারা বছরে অনেক মিস করব। আজকে কিন্তু আমি বাঁধাকপি দিয়ে দুইভাবে রোল বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। তো অবশ্যই কিন্তু রেসিপিটা শিখে রাখুন, আপনাদের কাজে লাগবে। এখানে দেখেন বাঁধাকপি কয়েকটা পাতা নিয়েছি, এগুলা কিন্তু লবণ পানিতে একটু সিদ্ধ করে নিচ্ছি, 1 মিনিটের মতো বা 2 মিনিটের মতো। এগুলাকে একটু সিদ্ধ করে নিলে আর কি রোলটা বানালে অনেক সুবিধা হয়। তারপর হচ্ছে পুরের জন্য এখানে আমি কয়েকটা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এগুলো হচ্ছে কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এখানে দেখেন একটা সিদ্ধ ডিম দিয়ে দিলাম, এগুলো গ্রেট করে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে আরেকটা পছন্দ মতো ডিম অ্যাড করতে পারেন এখানে। তারপর এটার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর এখন এই যে কিছুটা ধনেপাতা কুচি দিলাম। তারপর হচ্ছে কিছুটা ভাজা জিরা গুঁড়া দিলাম। আর এখন এই যে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তারপর হচ্ছে ধনে গুঁড়া দিলাম হাফ চা চামচের মতো। তারপর হচ্ছে হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। একটা ম্যাগি মশলা ছিল নুডলসের, সেটা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে সিদ্ধ আলুর মধ্যে ডিম দেওয়াতে এর স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। আর এই যে ভালো করে এখানে মাখিয়ে নিচ্ছে। আর আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন। তারপর হচ্ছে এখন এই যে সিদ্ধ করা বাঁধাকপির পাতাগুলো এরকম করে বিছিয়ে নিতে হবে। আর পাতাগুলো কিন্তু খোলার সময় একটু ছিঁড়ে যেতে পারে, সমস্যা নেই, এরকম করে একটু জোড়া লাগিয়ে দিবেন। তারপর দেখেন এই যে আলুর পুরটা আমি যে এরকম করে দিচ্ছি। আর এই বাঁধাকপি রোলটা যেহেতু আমি দুইভাবে বানাবো, আপনাদের যে দুইটাই বানাতে পারেন। তো এই যে আরেকটা বানিয়ে দেখাচ্ছে আপনাদেরকে। আর এটা দেখে বুঝতে পারছেন যে বাঁধাকপি রোলটা বানানো কত সহজ। আর এরকম করে সবগুলো কিন্তু রোলটা বানিয়ে নিলাম। তারপর হচ্ছে এখন একটা বেটার তৈরি করব। এখানে যে 1 বাটি দিয়ে দিলাম বেসন, আর এই বেসনের মধ্যে কিন্তু একটু চালের মিশ্রণ আছে। তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিলাম, লবণ দিলাম, ধনে গুঁড়া দিলাম। আর একটু গরম মশলা দিলাম, একটু ভাজা জিরা গুঁড়া দিলাম। আর একটু সামান্য আদা রসুন বাটা দিলাম। তারপর হচ্ছে পানি দিয়ে অল্প অল্প পানি দিতে হবে। এখন একটা বেটার তৈরি করতে হবে, যেরকম আমরা যে বেগুনি বানাই, বেগুনি থেকে কিন্তু একটু পাতলা করতে হবে। তার জন্য এখানে পানিটা অল্প অল্প করে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি আরেকটু ময়দা অ্যাড করছি, এখানে হাফ কাপের মতো হাফ বাটি আর কি ময়দা দিলাম এখানে। তারপর একটু বেকিং সোডা দিলাম। এটা আমি দিয়েছি কারণ হচ্ছে এটা দেওয়াতে বাইরের একটা ফ্লেভার আসে, হোটেলগুলোতে দেখবেন যে অন্যরকম একটা মজার হয়। তার জন্য কিন্তু এটা দেওয়া, আপনারা চাইলে যদি না থাকে স্কিপ করবেন। তারপর হচ্ছে দেখেন বেটারে ডুবিয়ে এখন এই যে আমি ঘরে তৈরি করা ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি। আর যদি ব্রেড ক্রাম না থাকে তাহলে এখানে টোস্ট বিস্কিটের গুঁড়াটাও এখানে দিতে পারেন। আর এক হাত দিয়ে আমি করছি কারণ হচ্ছে এই হাতটা শুকনা, তার জন্য কিন্তু সুন্দরভাবে কোট করা হবে। আর সবগুলোই সেমভাবে কিন্তু এরকম করে কোট করে নিতে হবে। তো এই যে দেখেন সবগুলোই কিন্তু আমি কোট করে ফেললাম। তো এখন হচ্ছে তেলে ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই একটু মিডিয়াম আঁচে রেখে দেবেন, কারণ হচ্ছে এই ব্রেড ক্রামটা কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে পুড়ে যায়, তার জন্য কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এগুলো ভাজতে হবে। আর এগুলা দেখেন প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে। তো এগুলো এখন তুলে ফেলছি। এখন হচ্ছে বাকিগুলো কিন্তু সেমভাবে ভেজে নেব। আর এই যে আমি যে এক্সট্রা ব্যাটারটা ছিল সেই ব্যাটার কিন্তু আরেকটু ঘন করেছি, কারণ হচ্ছে ওটা একটু পাতলা ছিল। আর এখন এই যে আরেকটু বেসন অ্যাড করেছিলাম, আর এই যে বেগুনের মতো হবে এখন ব্যাটারটা। আর এই যে ব্যাটারে ডুবিয়ে এরকমভাবে ভেজে নিচ্ছি, এটা হচ্ছে আরেক পদ্ধতি। আর বাঁধাকপি রোলটা কিন্তু যে আরেকভাবে এরকমভাবে ভেজে নিতে পারেন। তো এভাবেও কিন্তু অনেক মজার হয়, তো দুইভাবে কিন্তু এটা ভাজা যায়। আর বন্ধুরা আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের কাছে কোন পদ্ধতিটা ভালো লেগেছে আর কোনটা সহজ। তো এগুলা দেখেন ভাজা হয়ে গেছে। আর এগুলো এখন চুলা থেকে তুলে ফেলছি। আর গরম গরম এরকম রোল হলে আর কি লাগে। তো আপনারা বাঁধাকপির সিজনে কিন্তু অবশ্যই এরকম একটা রোল বানিয়ে খেতে পারেন। আর এই যে 2 রকম রোল বানিয়ে দেখালাম, তো কোনটা আপনাদের পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
আর সন্ধ্যার নাস্তায় এরকম বাঁধাকপির রোল হলে আর কি লাগে। তো অনেক মজার ছিল এই দুই রকমের রোলটাই। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।